আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব আরআরবি পরীক্ষা গ্রুপ ডির কারণে যে ধরনের জিকে কোশ্চিন আসে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তথা যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই কোশ্চিন কিন্তু ইয়ার পরে আসবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের অবশ্যই উপকার আসবে। কারণ এর পরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কোশ্চিন আসবে। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্কে আলোচনা করি, আর যে কোনো ক্লাসের কোশ্চিন আলোচনা করি। আরও একটা সুখবর, আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়। সম্পূর্ণভাবে ফ্রি লাইভে ক্লাস করা হয়। লাইভে ক্লাস করা হয় ম্যাথ, সায়েন্স, রিজনিং, জিকে এবং ইংলিশ, 5টা বিষয়ই ক্লাস করা হয়। অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। কোশ্চিন হলো, তলর কোনটো অলঙ্কার পুরুষ সকলে পরিধান করে? কোশ্চিন হলো, তলর কোনটো অলঙ্কার পুরুষ সকলে পরিধান করে? তাহলে অপশন এতে দিছে কুণ্ডলী, অপশন বিতে আছে নাকফুল, অপশন সিতে আছে থুরিয়া, অপশন ডিতে আছে রিহা। তলর কোনটো অলঙ্কার পুরুষ সকলে পরিধান করে? গ্রেড 4 2024 সনে এই কোশ্চিন আসে। ইয়ার কারেক্ট অ্যান্সার হব থুরিয়া। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, থুরিয়া। তারপরে কোশ্চিন, বিহুবান সকলে বিহু মারতে ব্যবহার করা চোলার নাম কি? কোশ্চিন হলো, বিহুবান সকলে বিহু মারতে ব্যবহার করা চোলার নাম কি? অপশন এতে আছে পাঞ্জাবি, অপশন বিতে আছে চাপকন, অপশন সিতে আছে থুরিয়া, অপশন ডিতে আছে এটাও। ইয়ার কারেক্ট অ্যান্সার হব চাপকন। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার, চাপকন। তারপরে কোশ্চিন, মটরমণি কত পিন্দা হয়? কোশ্চিন হলো, মটরমণি কত পিন্দা হয়? অপশন এতে আছে হাতত, অপশন বিতে আছে মূরত, অপশন সিতে আছে গলত, অপশন ডিতে আছে পা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মটরমণি পিন্দা হয় গলত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, গলত। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। অবশ্যই ইয়ার পরা পরীক্ষায় কোশ্চিন কমন করব। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, কিয়ার কত পিন্দা হয়? কোশ্চিন হলো, কিয়ার কত পিন্দা হয়? অপশন এতে আছে পা, অপশন বিতে আছে হাতত, অপশন সিতে আছে মূরত, অপশন ডিতে আছে গলত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কিয়ার পিন্দা হয় হাতত। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, হাতত পিন্দা হয়। তারপরে কোশ্চিন, গলক কোন জনজাতির পরিধান করে? কোশ্চিন হলো, গলক কোন জনজাতিয়ে পরিধান করে? অপশন এতে আছে রাভা, অপশন বিতে আছে মিচিং, অপশন সিতে আছে ডিমাসা, অপশন ডিতে আছে বড়ো। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মিচিং সকলে পরিধান করে। উত্তর অপশন
বি হলো কারেক্ট অ্যান্সার, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, লোকপার লোক লোকপাতা কত পিন্দা হয়? কোশ্চিন হলো লোকপাতা কত পিন্দা হয়? অপশন এতে আছে গলত, অপশন বিতে আছে কানত, অপশন সিতে আছে হাত, অপশন ডিতে আছে মুখ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কানত পিন্দা হয়, উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, কানত। কোশ্চিন হলো ইউনেস্কো আরম্ভ হয় কোন সনত? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ইউনেস্কো কোন সনত আরম্ভ হয়? অপশন এতে আছে 1982, অপশন বিতে আছে 1972, অপশন সিতে 1996, অপশন ডিতে আছে 1981। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1972 সনত ইউনেস্কো আরম্ভ হয়, উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। 1972 সনত ইউনেস্কো আরম্ভ হয়। তারপরে কোশ্চিন, ঔরঙ্গাবাদ ইউনেস্কো ঘোষণা করে? কোশ্চিন হলো ঔরঙ্গাবাদ ইউনেস্কো ঘোষণা করে কোন সনত? অপশন এতে আছে 1983, অপশন বিতে আছে 1972, অপশন ডিতে আছে 1986, অপশন ডিতে আছে 1981। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ঔরঙ্গাবাদ ইউনেস্কো ঘোষণা করে 1983 সনত প্রায়, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 1983 সনত। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কোশ্চিন, ঔরঙ্গাবাদ কোন ঠাইত আছে? কোশ্চিন হলো ঔরঙ্গাবাদ কোন ঠাইত আছে? অপশন এতে আছে মহারাষ্ট্র, অপশন বিতে আছে তামিলনাড়ু, অপশন সিতে আছে কেরালা, অপশন ডিতে আছে উড়িষ্যা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ঔরঙ্গাবাদ আছে মহারাষ্ট্র, উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, মহারাষ্ট্র। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, কুতুব মিনার কোন সনত ইউনেস্কো ঘোষণা করে? কোশ্চিন হলো কুতুব মিনার কোন সনত ইউনেস্কো ঘোষণা করে? অপশন এতে আছে 1983, অপশন বিতে আছে 1995, অপশন সিতে আছে 1993, অপশন ডিতে আছে 1985। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1993 সনত ইউনেস্কো ঘোষণা করে, উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, হুমায়ুনের সমাধি ইউনেস্কো ঘোষণা করে কোন সনত? কোশ্চিন হলো হুমায়ুনের সমাধি ইউনেস্কো ঘোষণা করে কোন সনত? অপশন এতে আছে 1993 সনত, অপশন বিতে আছে 1972 সনত, অপশন সিতে আছে 1992 সনত, অপশন ডিতে আছে 1981 সনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হুমায়ুনের সমাধি ইউনেস্কো ঘোষণা করে 1993 সনত, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, হুমায়ুনের সমাধি কত আছে? কোশ্চিন হলো হুমায়ুনের সমাধি কত আছে?
অপশন এতে আছে মহারাষ্ট্র, অপশন বিতে আছে দিল্লি, অপশন সিতে আছে কেরালা, অপশন ডিতে আছে কলকাতা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হুমায়ুনের সমাধি আছে দিল্লি। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, দিল্লি। তারপরের কোশ্চিন, লালকিল্লা কত আছে? কোশ্চিন হলো লালকিল্লা কত আছে? অপশন এতে আছে আগ্রা, অপশন বিতে আছে কলকাতা, অপশন সিতে আছে তামিলনাড়ু, অপশন ডিতে আছে দিল্লি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হবো দিল্লি। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, দিল্লি। তারপরের কোশ্চিন, লালকিল্লা ইউনেস্কো ঘোষণা করে কোন সনদ? কোশ্চিন হলো লালকিল্লা ইউনেস্কো ঘোষণা করে কোন সনদ? অপশন এতে আছে 1993, অপশন বিতে আছে 2007, অপশন ডিতে আছে 1995, অপশন ডিতে আছে 2011। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হবো বি, 2007 সনত লালকিল্লা ইউনেস্কো ঘোষণা করে। উত্তর অপশন বি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, ক্যাপিটাল কমপ্লেক্সন কত অবস্থিত? কোশ্চিন হলো ক্যাপিটাল কমপ্লেক্সন কত অবস্থিত? অপশন এতে আছে দিল্লি, অপশন বিতে আছে পাঞ্জাব, অপশন সিতে আছে কেরালা, অপশন ডিতে আছে মহারাষ্ট্র। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হবো পাঞ্জাব। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, ফতেপুরক ইউনেস্কো ঘোষণা করে কেতিয়া? কোশ্চিন হলো ফতেপুরক ইউনেস্কো ঘোষণা করে কেতিয়া? অপশন এতে আছে 1986 সনত, অপশন বিতে আছে 1993 সনত, অপশন সিতে আছে 1972 সনত, অপশন ডিতে আছে 1981 সনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1986 সনত ফতেপুরক ইউনেস্কো ঘোষণা করে। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরের কোশ্চিন, ফতেপুর কোন ঠাইত আছে? কোশ্চিন হলো ফতেপুর কোন ঠাইত আছে? অপশন এতে আছে দিল্লি, অপশন বিতে আছে উত্তরপ্রদেশ, অপশন সিতে আছে মহারাষ্ট্র, অপশন ডিতে আছে তামিলনাড়ু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উত্তরপ্রদেশ। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, উত্তরপ্রদেশ। তারপরে কোশ্চিন, নালন্দা বিশ্ববিদ্যালয় ইউনেস্কো ঘোষণা করে। কোশ্চিন হলো নালন্দা বিশ্ববিদ্যালয় ইউনেস্কো ঘোষণা করা কোন সনদ? অপশন এতে আছে 2002, অপশন বিতে আছে 2016, অপশন ডিতে আছে 2010, অপশন ডিতে আছে 2024। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2016 সনত নালন্দা বিশ্ববিদ্যালয় ইউনেস্কো ঘোষণা করে। তারপরে কোশ্চিন, নালন্দা বিশ্ববিদ্যালয় কত অবস্থিত? কোশ্চিন হলো নালন্দা বিশ্ববিদ্যালয় কত অবস্থিত? অপশন এতে আছে অসম, অপশন বিতে আছে বিহার, অপশন সিতে আছে সিকিম, অপশন ডিতে আছে লাদাখ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বিহার রাজ্যত আছে। SSC 2016 সনত
এই পরীক্ষাত আসে। 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতেও আসে। নালন্দা বিশ্ববিদ্যালয় পদ অবস্থিত? বিহার রাজ্যত অবস্থিত। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, খাজুরাহা কোন সনত ইউনেস্কো ঘোষণা করে? কোশ্চিন হলো খাজুরুয়া মন্দিরক কোন সনত ইউনেস্কো ঘোষণা করে? অপশন এতে আছে 1993 অপশন বিতে আছে 1990, অপশন সিতে আছে 1983, অপশন ডিতে আছে 1986। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1986 সনত খাজুরুয়া মন্দিরক ইউনেস্কো ঘোষণা করে। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, সাঁচি বৌদ্ধ স্মৃতিসৌধ কদ অবস্থিত? কোশ্চিন হলো সাঁচি বৌদ্ধ স্মৃতিসৌধ কদ অবস্থিত? অপশন এতে আছে উত্তরপ্রদেশ, অপশন বিতে আছে কেরালা, অপশন সিতে আছে দিল্লি, অপশন ডিতে আছে মধ্যপ্রদেশ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মধ্যপ্রদেশ। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, ভীমবেটকার শিলর আশ্রয় পদ অবস্থিত? কোশ্চিন হলো ভীমবেটকার শিলর আশ্রম পদ অবস্থিত? অপশন এতে আছে মধ্যপ্রদেশ, অপশন বিতে আছে উত্তরপ্রদেশ, অপশন সিতে আছে দিল্লি, অপশন ডিতে আছে মহারাষ্ট্র। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মধ্যপ্রদেশত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, রক স্টাইল কত আছে? কোশ্চিন হলো রক স্টাইল কত আছে? অপশন এতে আছে লাদাখ, অপশন বিতে আছে সিকিম, অপশন সিতে আছে মধ্যপ্রদেশ, অপশন ডিতে আছে তামিলনাড়ু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো মধ্যপ্রদেশ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, যন্ত্রমণ্ডল কদ অবস্থিত? কোশ্চিন হলো যন্ত্রমণ্ডল কদ আছে বা অবস্থিত? তো অপশন এতে আছে জয়পুর, অপশন বিতে আছে দিল্লি, অপশন সিতে আছে কলকাতা, অপশন ডিতে আছে কেরালা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব জয়পুর। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, জয়পুর। তারপরের কোশ্চিন, জিআই ট্যাগ আরম্ভ হয় কোন সনত? জিআই ট্যাগের পরা প্রত্যেক পরীক্ষাতে কোশ্চিন থাকে। তো এই কোশ্চিনটা হলো জিআই ট্যাগ আরম্ভ হয় কোন সনত? অপশন এতে আছে 2020, অপশন বিতে আছে 2010, অপশন সিতে আছে 1999, অপশন ডিতে আছে 2001। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1999 সনত জিআই ট্যাগ আরম্ভ হয়। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, জিআই ট্যাগ কার্যকরী করা হয় কোন সনত? কোশ্চিন হলো জিআই ট্যাগ কার্যকরী করা হয় কোন সনত? অপশন এতে আছে 1999 সনত, অপশন বিতে আছে 2003 সনত 15 সেপ্টেম্বর, অপশন সিতে আছে 2001 সনত, অপশন ডিতে আছে 2010 সনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2003 সনত 15 সেপ্টেম্বর তারিখত জিআই ট্যাগ কার্যকরী করা হয়। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার।
উত্তর অপশন ভি হলো কারেক্ট অ্যান্সার। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরের কোশ্চিন, ভারতের প্রথম জিআই ট্যাগ কোন বস্তুয়ে লাভ করে? কোশ্চিন হলো ভারতের প্রথম জিআই ট্যাগ কোন বস্তুয়ে লাভ করে? অপশন এতে আছে লেবু, অপশন বিতে আছে মুগা, অপশন সিতে আছে দার্জিলিং চা, অপশন ডিতে আছে কফি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো দার্জিলিং চা। উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার। দার্জিলিং চা প্রথম জিআই ট্যাগ লাভ করে। তারপরে কোশ্চিন, দার্জিলিং চা কোন সনদ জিআই ট্যাগ লাভ করে? কোশ্চিন হলো দার্জিলিং চা কোন সনদ জিআই ট্যাগ লাভ করে? অপশন এতে আছে 2003 সনদ, অপশন বিতে আছে 2004 সনদ, অপশন সিতে আছে 2010 সনদ, অপশন ডিতে আছে 2019 সনদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 2004 সনদ দার্জিলিং চা জিআই ট্যাগ লাভ করে। তো উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার, 2004 সনদ। তারপরে কোশ্চিন, জিআই ট্যাগের মুখ্য কার্যালয় কত? কোশ্চিন হলো জিআই ট্যাগের মুখ্য কার্যালয় কত? অপশন এতে আছে কলকাতা, অপশন বিতে আছে গুয়াহাটি, অপশন সিতে আছে তামিলনাড়ু চেন্নাই, অপশন ডিতে আছে কর্ণাটক। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো জিআই ট্যাগের মুখ্য কার্যালয় হলো তামিলনাড়ুর চেন্নাই। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, তামিলনাড়ু চেন্নাই। তারপরে কোশ্চিন, অসমৰ প্রথম জিআই ট্যাগ লাভ করা বস্তুর নাম কি? কোশ্চিন হলো অসমৰ পৰা প্রথম জিআই ট্যাগ লাভ করা বস্তুর নাম কি? অপশন এতে আছে লেবু, অপশন বিতে আছে কমলা, অপশন সিতে আছে মুগা সেল, অপশন ডিতে আছে আদা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মুগা সেল। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, মুগা সেল। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, অসমৰ প্রথম জিআই ট্যাগ লাভ করে কোন সনদ? কোশ্চিন হলো অসমত প্রথম জিআই ট্যাগ কোন সনদ লাভ করে? অপশন এতে আছে 2004, অপশন বিতে আছে 2007, অপশন সিতে আছে 2010, অপশন ডিতে আছে 2019। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2007 সনদ অসমত প্রথম জিআই ট্যাগ লাভ করে। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, 2007 সনদ। তারপরে কোশ্চিন, বোকা চাউল জিআই ট্যাগ লাভ করে কোন সনদ? কোশ্চিন হলো বোকা চাউল কোন সনদ জিআই ট্যাগ লাভ করে? অপশন এতে আছে 2016, অপশন বিতে আছে 2013, অপশন সিতে আছে 2001, অপশন ডিতে আছে 2018। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 2018 সনদ বকো চাউলে জিআই ট্যাগ লাভ করে। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, কাজি লেবু জিআই ট্যাগ লাভ কোন সনদ করে? কোশ্চিন হলো কাজি লেবু জিআই ট্যাগ কোন সনদ লাভ করে? অপশন এতে আছে 2016, অপশন বিতে আছে 2019, অপশন সিতে আছে 2013, অপশন ডিতে আছে 2007। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো
2019 সনত কাজি লেমুয়ে জিআই ট্যাগ লাভ করে? উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, 2019 সনত। তারপরে কোশ্চিন, আসাম গামছা কোন সনত জিআই ট্যাগ লাভ করে? কোশ্চিন হলো আসাম গামছা কোন সনত জিআই ট্যাগ লাভ করে? অপশন এতে আছে 2019, অপশন বিতে আছে 2022, অপশন সিতে আছে 2013, অপশন ডিতে আছে 2014। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2022 সনত আসাম গামছায় জিও ট্যাগ লাভ করে। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চিন, মাজুলির মুকা শিল্পীয়ে জিআই ট্যাগ লাভ করে কোন সনত? কোশ্চিন হলো মাজুলির মুকা শিল্পী জিআই ট্যাগ লাভ করে কোন সনত? অপশন এতে আছে 2013, অপশন বিতে আছে 2022, অপশন সিতে আছে 2024, অপশন ডিতে আছে 2014। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2024 সনত মাজুলির মুকা শিল্পীয়ে জিআই ট্যাগ লাভ করে। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, ভারতের আটাইতকৈ সুভাত পানির হ্রদর নাম কি? কোশ্চিন হলো ভারতের আটাইতকৈ সুভাত পানির হ্রদর নাম কি? এসএসসি আরআরবি 2022 আর 2016 সনত এই কোশ্চিন আসে। তো ইয়ার অপশন এতে দিছে সুমলাম হ্রদ, অপশন বিতে আছে চিল্কা হ্রদ, অপশন সিতে আছে উড়াল হ্রদ, অপশন ডিতে আছে ভোমনাথ হ্রদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উড়াল হ্রদ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, উড়াল হ্রদ। তারপরে কোশ্চিন, উড়াল হ্রদ কোন রাজ্যত? কোশ্চিন হলো উড়াল হ্রদ কোন রাজ্যত? অপশন এতে আছে দিল্লি, অপশন বিতে আছে লাদাখ, অপশন সিতে আছে পাঞ্জাব, অপশন ডিতে আছে কাশ্মীর। ইয়ার কারেক্ট অ্যান্সার হব কাশ্মীর। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, সুলাম হ্রদ ভারতের সর্বোচ্চ হ্রদর নাম কি? কোশ্চিন হলো ভারতের সর্বোচ্চ হ্রদর নাম কি? অপশন এতে আছে সুলাম হ্রদ, অপশন বিতে আছে উড়াল হ্রদ, অপশন সিতে আছে চিকলা হ্রদ, অপশন ডিতে আছে ভোমনাথ হ্রদ। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সুমলামুদ হ্রদ। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, ভারতের সর্বোচ্চ হ্রদ কোন রাজ্যত আছে? কোশ্চিন হলো ভারতের সর্বোচ্চ হ্রদ কোন রাজ্যত আছে? অপশন এতে আছে লাদাখ, অপশন বিতে আছে সিকিম, অপশন সিতে আছে ঝাড়খণ্ড, অপশন ডিতে আছে কাশ্মীর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লাদাখ রাজ্যত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, সিকিম রাজ্য। তারপরে কোশ্চিন, ভারতের আটাইতকৈ ডাঙর লবণ হ্রদর নাম কি? এসএসসি পরীক্ষা 2016 আর 2010 সনে আসে যে ভারতের আটাইতকৈ ডাঙর লবণ হ্রদর নাম কি?
অপশন এতে আছে উরাল হ্রদ, অপশন বিতে আছে সোমলাম হ্রদ, অপশন বিতে আছে সিল্কা হ্রদ, অপশন ডিতে আছে ভোমনাথ হ্রদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সিল্কা হ্রদ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, সিল্কা হ্রদ। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, সিল্কা হ্রদ কোন রাজ্যত আছে? কোশ্চিন হলো সিল্কা হ্রদ কোন রাজ্যত আছে? 2019 সনত এই কোশ্চিন আসে পুলিশ পরীক্ষায়। অপশন এতে আছে কর্ণাটক, অপশন বিতে আছে তামিলনাড়ু, অপশন সিতে আছে কেরালা, অপশন ডিতে আছে উড়িষ্যা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উড়িষ্যা রাজ্যত আছে। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, উড়িষ্যা রাজ্যত আছে। কোশ্চিন হলো লোকটা হ্রদ কোন রাজ্যত? কোশ্চিন হলো লোকটা হ্রদ কোন রাজ্য? অপশন এতে আছে মিজোরাম, অপশন বিতে আছে অসম, অপশন সিতে আছে মণিপুর, অপশন ডিতে আছে ত্রিপুরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লোকটা হ্রদ হলো মণিপুরত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, মণিপুর। তারপরে কোশ্চিন, উল্কাপাত সৃষ্ট হ্রদর নাম কি? কোশ্চিন হলো উল্কাপাত সৃষ্ট হ্রদর নাম কি? অপশন এতে আছে লোসেন হ্রদ, অপশন বিতে আছে সিল্কা হ্রদ, অপশন সিতে আছে উরাল হ্রদ, অপশন ডিতে আছে লোকটা হ্রদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লোরেশন হ্রদ। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, সিটি হ্রদ কোন রাজ্য? কোশ্চিন হলো সিটি হ্রদ কোন রাজ্য? অপশন এতে আছে গুজরাট, অপশন বিতে আছে কর্ণাটক, অপশন সিতে আছে রাজস্থান, অপশন ডিতে আছে অন্ধ্রপ্রদেশ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো রাজস্থান। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, রাজস্থান। তারপরে কোশ্চিন, পৃথিবীর বৃহত্তম জলাশয়ের নাম কি? কোশ্চিন হলো পৃথিবীর বৃহত্তম জলাশয়ের নাম কি? অপশন এতে আছে সিল্কা, অপশন বিতে আছে ভোমনাথ, অপশন সিতে আছে উরাল, অপশন ডিতে আছে লোকটাক। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভোমনাথ। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, দক্ষিণ ভারতের দীঘল নদীর নাম কি? কোশ্চিন হলো দক্ষিণ ভারতের দীঘল নদীর নাম কি? অপশন এতে আছে নর্মদা নদী, অপশন বিতে আছে গোদাবরী নদী, অপশন সিতে আছে তাপ্তি নদী, অপশন ডিতে আছে মহানদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো দক্ষিণ ভারতের দীঘল নদীর নাম গোদাবরী নদী। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, গোদাবরী নদী। 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে দক্ষিণ ভারতের দীঘল নদী আসে। তারপরে কোশ্চিন, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী ব্যবস্থার নাম কি? কোশ্চিন হলো উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী ব্যবস্থার নাম কি? অপশন এতে আছে মহানদী, অপশন বিতে আছে
সরামতি নদী, অপশন সিতে আছে গোদাবরী নদী, অপশন ডিতে আছে নর্মদা নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গোদাবরী নদী। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, গোদাবরী নদী। তারপরে কোশ্চিন, তলর কোনটো শহর গোদাবরী নদীর পারত? কোশ্চিন হলো তলর কোনটো শহর গোদাবরী নদীর পারত হয়? অপশন এতে আছে কলকাতা, অপশন বিতে আছে পাটনা, অপশন সিতে আছে দিল্লি, অপশন ডিতে আছে নাসিক। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো নাসিক শহর হলো গোদাবরী নদীর পারত। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, নাসিক। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, তলর কোনটো কার্বি নদীর উপনৈ হয়? কোশ্চিন হলো তলর কোনটো কার্বি নদীর উপনৈ হয়? অপশন এতে আছে হিমবতী নদী, অপশন বিতে আছে কৃষ্ণা নদী, অপশন সিতে আছে মুসি নদী, অপশন ডিতে আছে সিনা নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হিমবতী নদী। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, হিমবতী নদী। তারপরে কোশ্চিন, তিরুচিরাপল্লী শহর কোন নদীর পারত? কোশ্চিন হলো তিরুচিরাপল্লী নদী শহর কোন নদীর পারত? অপশন এতে আছে কৃষ্ণা নদী, অপশন বিতে আছে মহানদী, অপশন সিতে আছে কার্বি নদী, অপশন ডিতে আছে তাপ্তি নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কাবরি নদীর পারত। উত্তর অপশন সি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, মহানদীর উৎপত্তি স্থান কদ? কোশ্চিন হলো মহানদীর উৎপত্তি স্থান কদ? অপশন এতে আছে সিয়াসাও, অপশন বিতে আছে দোধাবেদা, অপশন সিতে আছে আনাইমালা, অপশন ডিতে আছে গুরুশিকো। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সিয়াসিনোর পরা। উত্তর অপশন এ হবো কারেক্ট অ্যান্সার, সিয়াসিন। তারপরে কোশ্চিন, শেরশাহর সমাধিস্থল কদ? কোশ্চিন হলো শেরশাহর সমাধিস্থল কদ? অপশন এতে আছে আগ্রা, অপশন বিতে আছে দিল্লি, অপশন সিতে আছে সাসারাম, অপশন ডিতে আছে কাবুল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শেরশাহ সমাধিস্থল হলো শামসরাম। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার।